বর্তমান বিরোধী দল জামাতে ইসলাম উনি যে ওনার বাসভবনে যে স্মৃতিচারণ যে জাগ্রত করছে, ঠিক আছে, মানে প্রদর্শন করছে, তো সেইখানে উনি দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি রাখছে, কিন্তু জিয়াউর রহমানও তো একজন মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা ছিল, ওনার ছবি রাখে না। এবং জামাতে ইসলামের আমির সাহেব ওনারা যে 71 থেকে এই পর্যন্ত 71 বিরোধী ছিল, তাদেরও কোনো স্মৃতি ওইখানে রাখে না। তাহলে আমরা এইটার থেকে একেবারে স্পষ্ট, মানে ওনারা যে আসলেই একটা রাজাকার, এইটার প্রমাণ কিন্তু তাদের স্মৃতি জাগরণ দিয়েই বোঝা যাইতেছে। আর সবচেয়ে বড় কথা হইল যে এই আওয়ামী লীগ সরকার যে 71-এর সরকার, আওয়ামী লীগ সরকার যে স্বাধীনতার 71-এর স্বাধীনতায় ভূমিকা রাখছে, এটা প্রমাণ করছে। এবং আপনার মুক্তিযোদ্ধারে প্রাধান্য দেয় আওয়ামী লীগ সরকার, এইটাও তারা প্রমাণ তাদের মাধ্যমেই করছে। আর যারা এই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইলো যে শেখ মুজিবুর রহমান আসলে জাতির জনক না এবং মুক্তিযোদ্ধার ঘোষণাকারক না, তাহলে এই জামাত তো আসলেই একটা রাজাকার। জামাত তো সবসময় চাইব মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কাজ করার জন্য, কিন্তু ওই শেখ মুজিবুর রহমান আসলে সত্যিকারের নেতা থাকার কারণেই এইটা জাতিসংঘের কাছে ধরা খাইব, যার কারণে বাধ্য হইয়া শেখ মুজিবুর রহমানের ছবি ওইখানে রাখছে, তারা আর অন্য কোনো ছবি রাখে না। এই জন্যই আমরা এই বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলি, কারণ এই বাংলাদেশে যত ভূমিকা আছে সম্পূর্ণ শেখ মুজিবুর রহমানের ভূমিকা আছে। আপনার জাতিসংঘরও এই বাংলাদেশের পরিচিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওনার মেয়ে এই বাংলাদেশে, ওনার মেয়েই জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে বিশ্বের কাছে উন্নয়ন হিসাবে পরিচিত করছে এই জননেত্রী শেখ হাসিনা। এই জন্যই সাধারণ জনগণ জননেত্রী শেখ হাসিনারা বাংলাদেশে চায়, কারণ এই রাজাকারেরাই প্রমাণ করতেছে আসলে সব ভূমিকা এই বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ভূমিকা থাকে, বাংলাদেশের যদি কোনো উন্নয়ন এবং বাংলাদেশের উপরে নেওয়ার জন্য যদি কোনো ভূমিকা থাকে, তাহলে আছে কার? আওয়ামী লীগের। তারা তাদেরকে দিয়ে এইটা প্রমাণ করছে। আপনি কি মনে করেন যে জামাত